ভগবান শ্রীকৃষ্ণ কেন তিনবার দেবকী ও বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন? একটু অবাক হলেন তাই না? স্বয়ংভুব মন্বন্তরের সময় বসুদেব ছিলেন সুতপা নামে এক প্রজাপতি এবং দেবকী ছিল সুতপা নামে প্রজাপতির পত্নী পৃষ্ণি নামে। ব্রহ্মা যখন সুতপা ও পৃষ্ণিকে আদেশ করলো সৃষ্টি করার জন্য, তখন তারা দুজনে চিন্তা ভাবনা করে দেখলো তাদের ইচ্ছা যে শ্রী হরির মতো গুণসম্পন্ন যেন তাদের সন্তানেরা হয়। এই জন্য তারা কঠোর তপস্যা শুরু করলো। একটা সময় 12,000 বৎসর অতিবাহিত হওয়ার পর শ্রীহরি তাদের প্রতি অত্যন্ত প্রীতি সম্পন্ন হলো এবং তাদেরকে বলল, তোমরা কি বর চাও? তখন সুতপা ও পৃষ্ণি বর চাই যে তাদের সন্তান যেন শ্রীহরির সমান গুণসম্পন্ন হয়। তখন শ্রীহরি বলল, যেহেতু আমার সমান কেউ হবে না বা আমার সমান কেউ হয় না, তাই আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের পুত্র রূপে তিনবার আমি জন্মগ্রহণ করব এবং লীলা করব। তো প্রথমবার শ্রীহরি পৃষ্ণি ও সুতপার গর্ভে পৃষ্ণি গর্ভ নামে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় হচ্ছে কশ্যপ মুনি এবং অদিতির পুত্র রূপে বামনদেব রূপে আবির্ভূত হন। আর তৃতীয়বার আবির্ভূত হন দেবকী ও বসুদেবের পুত্র রূপে ভগবান শ্রীকৃষ্ণ। তো এই বিষয়গুলি আপনারা যদি আগে থেকে জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, না জেনে থাকলেও জানাবেন। হরে কৃষ্ণ, হরি বল।